ওগড়ার ভাবি তো কিছু ও ও ও ভাবে তো কি ছুই বুঝলে নারী রে আহা মরি আরে এ মরি উলুধ্বনি মায়েরা ভাবি তো কিছুই বুঝিদে নারী রে আহাম দিয়া রে মরি রে গোদার ভাবে তো কিছুই বুঝিদে নারী রে আহাম দিয়া রে মরি বুঝদে নারী রে আঘা মরি আরে মরি আহা আহা মরি রে ও কি আহা মরি রে ভাব তো কিছু বোঝা মরি আহা আহা মরি রে ও কি আহা মরি রে ভাবে তো কিছু বোঝা মরি মরি রে অপিয়া মরি রে ভাব কিছু বোঝা মরিয়া রে অপিয়া মরি রে ভাব কিছু বোঝা মরিয়া মরি রে কিছু বোঝা মরিয়া মরি রে অপিয়া মরি রে ভাবদ কিছু বোঝা মরি রে চলুন মায়েরা আর দেরি করব না, একটু গৌরচন্দ্রিকা গিয়ে একবারে সরাসরি লীলায় ঢুকে যাব। এই যে আপনাদের এখানে এত কীর্তন হয়, আপনাদের দোকান কীর্তন শুনে শুনে তৈরি হয়ে গেছে, যা দেব সবই আপনাদের জানা। বলুন তো কীর্তনীয়ারা গৌরচন্দ্রিকা গায় না? গৌরচন্দ্রিকা গায় না মায়েরা? এই যে একটু আগে যে তালটা গাইলাম কীর্তনের বড় তাল, সোমতাল, অনেকে নাও গাইতে পারে নাও জানতে পারে। একটু আধটু তাল তরঙ্গ না গাইলে কীর্তনের সম্মান থাকে না, আবার বেশি তাল গাইতে গেলে লোক থাকে না, ভারী সমস্যা। তাই একটু ছোট করে গাইলাম মা। এবার গৌরচন্দ্রিকা গেয়ে লীলায় ঢুকবো। কেন গৌরচন্দ্রিকা গাইতে হয় জানেন? এই যে চারিদিকে কীর্তনের ঢেউ লেগেছে না, এটা এনেছেন আমার মহাপ্রভু। এখন তো সমাজ অনেক ভালো, কিন্তু গৌরহরি যে সময় এসেছিল না মা, সেদিন কীর্তন করার জন্যে কাজী সাহেব খোল করতাল ভেঙে দিয়েছিল। ভাঙেনে চাঁদ কাজী, মলাই চাঁদ কাজী। এখন মানুষের পেটে বিদ্যা এসে গেছে, শিক্ষিত হয়ে গেছে, তাই দাঙ্গা করে না। কারণ এরা জানে নিজেরা মারপিট করে মরব আর লাভবান হবে কিছু শ্রেণীর মানুষ। কিন্তু গৌরহরি যখন এসেছিল না, তখন সমাজ এত শিক্ষিত ছিল না। তখন হরিনাম করতে গেলে কাজী সাহেব খোল করতাল ভেঙে দিয়েছিল। এমনকি কেউ যদি হরিনাম করার জায়গা দিত, তার ঘর পুড়িয়ে ছাই করে দিত। সেদিন সনাতন ধর্মকে বাঁচিয়েছিলেন মহাপ্রভু। তিনি যদি রাতের অন্ধকারে মশাল হাতে কাজী সাহেবের ঘর না ঘেরাও করত না, সেদিন এই সনাতন ধর্ম শেষ হয়ে যেত, যদি তিনি না মশাল হাতে ধরত।
তাই গৌরহরি শিখিয়ে দিয়ে গেল সব সময় বাহু তুলে হরিনাম গাইলে হবে না, কোনো কোনো সময় ধর্মকে রক্ষা করতে গেলে অস্ত্র ধরতে হবে। গৌরহরি অস্ত্র ধরেছিল সুদর্শন চক্র, পুরী ধামে পাণ্ডাদের মারবে বলে। বুঝলেন মায়েরা? যে গৌরহরি এই ধর্মকে বাঁচিয়েছিলেন তার চরণ বন্দনা না করলে আমাদের অন্যায় হয়, সেই জন্য গৌরচন্দ্রিকা গাইতে হয়। তাই একটু গৌরচন্দ্রিকা গাইব, গেয়েই লীলায় ঢুকে যাবো। আজ গৌরচন্দ্রিকা কি শুনবো? এই যে শিবাসাঙ্গিনায় কীর্তন হচ্ছে, 5 জন হাত তুলে নাচছে। অনেকের বাড়িতে দেখবেন ছবি থাকে, 5 জন হাত তুলে নাচছে, ছবি থাকে না? এই 5 জন কে, কেন নাচছে? না, গৌরহরি যেদিন প্রথম কীর্তন করেছিল দলে কেউ ছিল না, মোটে 4 জন, ডান দিকে 2 জন, বাঁ দিকে 2 জন, আর গৌরহরিকে নিয়ে 5। যেহেতু প্রথম 5 জন মিলে হরিনাম এনেছিল, তাই সেই 5 জনকে একসাথে পুজো করা হয়। তাই গৌরহরি আজকে নাচছে শিবাসাঙ্গিনায়, সঙ্গে নাচছে আরো 4 জন, 4 আর 1 5। কে কে 5 জন সেটাই গৌরচন্দ্রিকায় শুনবো। একবার একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, আজ নাচো তো গবু, একবার নাচো তো গো, আজ নাচো তো গবু, নাচো তো গো, ও গো শিবা সোয়াঙ্গিনার মাঝে কোথায় নাচছে? শিবা সোয়াঙ্গিনার মাঝে বাহু তুলে গোদা নাচছে, ওই না শিবা সোহাঙ্গিনার মাঝে, আয় আয় তোরা দেখে যা, 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 শিবা সোয়াঙ্গিনার মাঝে, ওই না বাহু তুলে গোড়া নাচে, রাঙা পাগে রাঙা পাগে সোনার নূপুরে বাজে, পায়ে নূপুরে বাজে, ওই না রাঙা পায়ে সোনার নপুর বাজে, নপুর বাজে, তার রাঙা পাগে রাঙা পাগে রাঙা পাগে সোনার নূপুরে বাজে, বাজে গৌরে নাচে, রূপ ধরে পায়ে সোনার নপুর বাজে, বাজে বাজে, শ্রীগদ্বৈত নিত্যানন্দ শ্রীগদ্বৈত কে কে নাচছে? 5 জন। প্রথম কার নাম বললো?
অদ্বৈতাচার্য। কেন তার নাম প্রথম নিল? কারণ তিনি সব থেকে বয়সে বড়। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাসী গদাধর, তাহলে শ্রী অদ্বৈতের মধ্যে কে ছিল? আমি বলেছিলাম লীলায় ঢোকার আগে, অদ্বৈত কে? যিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যিনি ছিলেন শিশু ভোলানাথ, তিনি হলেন কলিযুগে শ্রী অদ্বৈত প্রভুপাদ। নিত্যানন্দ যিনি ছিলেন সত্যের সংকর্ষণ, তার যিনি লক্ষণ, দাপরের যিনি দাদা বলরাম, তিনি হলেন কলিযুগে নিত্যানন্দ রায়। শ্রী অদ্বৈত নিত্যানন্দ, তাহলে দুজনের নাম প্রথম বললো, দুজনের মধ্যে শক্তি আছে বললো। শ্রী অদ্বৈতটা কে বললাম? ভোলানাথ। নিতাইটা কে? বলরাম। বলাই কলিযুগে হলো নিতাই। আর শিবাসটাকে? নদিয়ার শিবাস। জানানি নয় আমার মহাপ্রভুর লীলা প্রকাশ, শ্রী শব্দে সুন্দর বাস শব্দে ঘর, যে ভক্ত ভজনের গুণে হৃদয় ঘরটা সুন্দর করতে পেরেছে, সেই তো নদিয়ার শিবা। এই শিবাসের মধ্যে কার শক্তি ছিল? দেবশ্রী নারদের শক্তি। দেবশ্রী নারদ হচ্ছে কলিযুগের শিবাস। আর প্রভু যাকে বেশি ভালোবাসতেন তিনি কে? তিনি কে? গদাধরের কণ্ঠ ধরে ভাবাবিষ্ট গৌরগরি, গদাধরকে দেখে কি বলতো? বলে যে আমার, বলে যে আমার, এ যে আমার রাধা এসেছে, বলে যে আমার রাধা এসেছে, বলে যে আমার রাধা এসেছে, বলে যে আমার রাধা এসেছে, গদাধরের কণ্ঠ ধরে, বলে যে আমার রাধা এসেছে, ধরের কণ্ঠ ধরি, বলে যে আমার রাধা এসেছে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন। এই বসো বসো, বেলুনটা কার গো? সরিয়ে দাও। হ্যাঁ, ধরে রাখো মা। আর ধরবে কি করে? আজকে শিবা সঙ্গেনা কীর্তন হচ্ছে না, গৌরকে ধরে রাখা যাবে না। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন। কি গাইলাম একটু আগে? গদাধরকে দেখে কি বলছে? এ যে আমার রাধা। তাহলে গদাধরের মধ্যে কার শক্তি ছিল? কোনো কীর্তনে যদি বলে গদাধর রাধা, ভুল। কলিযুগে রাধার প্রকাশ নেই, রাধার শক্তির প্রকাশ। সেটা ছিল গদাধরের মধ্যে, যার নাম লাদিনী শক্তি। হয়লয়কা দয়হস্যই মধ্যে নয় দীর্ঘ। তাহলে শ্রী অদ্বৈত ভোলানাথ, নিতাই বলাই, শিবাস নারদ,
গদাধরের মধ্যে রাধারানীর শক্তি, আর এই চারজনের মাঝখানে যিনি নাচছে তিনি কে? দেখবেন মা, আমাদের হাতে 5টা আঙুল আছে, 4টে আঙুলকে একটা আঙুল শক্তি দিচ্ছে, 4টা আঙুলকে রেখে দেবেন আর একটা আঙুলকে কেটে বাদ দিয়ে দিন, দেখবেন 4টা আঙুল আর কাজ হবে না। সেটা কোন আঙুল বলুন তো? ঠিক দেখিয়েছে, আপনারা দেখান দেখি কোনটা। কি করে হয়? এর তো নাম বুড়ো, বুড়োদের শক্তি তো কমে যায়, কিন্তু এক্ষেত্রে বুড়োদের শক্তি বেশি। ভজন রাজ্যে বুড়োদের শক্তি বেশি হয়। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর এই 4টা আঙুলকে রেখে দেবেন, বুড়োটাকে কেটে দেবেন, দেখবেন 4টা আঙুল কাজ করতে পারবে না, কমে যাবে কার্যকরী ক্ষমতা। তেমন শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর এই 4 জনকে যিনি শক্তি দিচ্ছে তিনি মাঝখানে নাচছে। তিনি কে? সর্বতত্ত্বের শ্বাস। তারই মাঝে তারই মাঝে তারই মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। তারই মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আজি তারি মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর সুন্দর নাচিছে, আমার গৌর সুন্দর নাচিছে, আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, গৌর সুন্দর নাচিছে, আমার গৌর সুন্দর নাচিছে। মৃদঙ্গের তালে তালে আমার গৌর সুন্দর নাচিছে, মৃদঙ্গের তালে তালে আমার গৌর সুন্দর নাচিছে। ভক্ত গণ সঙ্গে সাক্ষই সাপ আনেননি? আচ্ছা আচ্ছা, থাক থাক। এখন আবার শাক আনতে গেলে ঘরে যদি শুয়ে পড়ে, থাক, সন্ধ্যের দিকে আনবেন, কীর্তন শেষ হলে পরের দল উঠবে, তার আগে নিয়ে আসবেন। এখন যেটা পার্সোনাল জিনিস ওটাই দেবেন। হরিবাসরে বসতে গেলে 3টে ধ্বনি দিতে হয়। প্রথম হবে জয়ের ধ্বনি, আমার দলের ছেলেরা দিয়েছে, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর, প্রত্যেক কীর্তনিয়াদেরই দিতে হয়। তারপর হবে প্রথম জয়ের ধ্বনি, দ্বিতীয় হবে উলুধ্বনি, আর তৃতীয় হবে শঙ্করধ্বনি। 3 ধ্বনি এক হলে নাচতেন আমার গৌর গুণমণি। বুঝলেন? এই গৌরচন্দ্রিকা শেষ হচ্ছে, পদকবি কলম ধরছে, কে নাচছে? ওই নায়ুর্ধে 2টি বাহু তুলে গৌর সুন্দর নাচিছে, ওই নায়ুর্ধে 2টি বাহু তুলে গৌর সুন্দর নাচিছে। হরি হরি বলে গৌর সুন্দর নাচিছে, আশিপাশে অঙ্গনে ঘিরে ঘিরে গৌর সুন্দর নাচিছে। ভক্তগণ সঙ্গে আমার লয়ে গৌর সুন্দর নাচিছে, তুলসীর মালা কণ্ঠে লয়ে গৌর সুন্দর নাচিছে। হরি 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 বলে গৌর সুন্দর নাচিছে, উলু ধ্বনি করে সকল গৌর সুন্দর নাচিছে। ধ্বনি করে আমার সকল গৌর সুন্দর নাচিছে, জপের মালা করে আমার লয়ে গৌর সুন্দর নাচিছে। হরি গরি গরি বলে গৌর সুন্দর নাচিছে, হরি গরি গরি আমার গৌর সুন্দর নাচিছে। হরি 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 তাই ঊর্ধ্বে 2টি বাহু তুলে আয় হরি ঊর্ধ্বে 2টি বাহু তুলে মুখয়রি হরি আমার গৌর সুন্দর নাচিছে। আমার প্রভু
প্রভু আমার প্রভু প্রভু গো চলুন মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা ছিলাম, এবার লীলায় ঢুকছি। লীলার শুরুটা দেখুন, আরম্ভটা দেখুন। যে করে ভগবানের আস, ভগবান করেন তা সর্বনাশ। অনেক কীর্তনীয় আসরে উঠে বলে যে যদি কোনো ভুল কথা বলি সন্তান মনে করে ক্ষমা করে দেবে, বলে না? আর আমি উল্টো বলি, আমি বলি যদি কোনো ভুল কথা বলি লীলা চলাকালীন আপনারা ক্ষমা করবেন না, দয়া করে আমার ভুলটা ধরিয়ে দেবেন। যদি ক্ষমা করে দেন চিরকাল ভুলটা রয়ে যাবে, আর যদি ধরিয়ে দেন পরের আসরে গিয়ে মানুষকে সঠিক শিক্ষা দিতে পারবো। ভুল বলছি না ঠিক বলছি একটু বলবেন বিচার করে। দেখবেন এই কলিকালে কলিযুগে যারা জীবনে ভগবানকে ডাকে না, যারা হরিনাম শুনলে কানে আঙুল দেয়, যারা জীবনে হরিবাসরে বসে না, জীবনে কোনোদিনও হরিসভায় চাঁদা দেয় না, খবর নিয়ে দেখবেন সেই বেটায় সুখে আছে। আর যারা বেশি প্রভুকে ডাকে তাদেরই দুঃখ কষ্ট সব থেকে বেশি। ভুল বললাম তো নাকি? ঠিক বলেছি? ভগবান ভক্তকে কেন কষ্ট দেয় শুনে নিন। অনেকে বলতে পারে যে আসলে বসেছি একটু সুখের আশায়, তাহলে কেন ভগবান কষ্ট দিচ্ছে, কেন ভগবান দুঃখ দেয় ভক্তকে? জেনে নিন। আপনি কাগজ পুড়াবেন ছাই পাবেন, দেহ পুড়াবেন ছাই পাবেন, খড় পুড়াবেন ছাই পাবেন, তা বলে যা পোড়াবেন তাই ছাই হবে সেটা কিন্তু মানা যায় না। এমন একটা জিনিস আছে যত পোড়ানো হয় তত খাঁটি হয়। কি বলুন তো? হাতে পড়েন কানে পড়ে সোনা, সোনা যত পড়ে সোনা যেমন খাঁটি থেকে আরো খাঁটি হয়, ভগবান ভক্তকে তেমন দুঃখ দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। যে করে আজ তিনি করেন সর্বনাশ। পরীক্ষা করে তোকে দুঃখ দেব তবু তুই আমায় ভজিস কিনা দেখব। দুঃখ পাবার পরেও যদি না ছাড়ো ভগবানের আস, ভগবান হবে তোমার দাসের কথাটা ভাবছে কে? বললাম না লীলায় ঢুকে গেছি, আমার মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু কথাটা আমার কথা নয়। কলিযুগের এই দুজন ভক্ত, তাদের মনের কথা। একজনের নাম কৃষ্ণ মণ্ডল, আর একজনের নাম মা দুরিকা। কি নাম বললাম? কৃষ্ণ মণ্ডল আর দুরিকা, যাদের আদি বাসস্থান ছিল বাংলাদেশের শ্রীহট্ট গ্রামে পদ্মা নদীর ধারে। আষাঢ় মাসে টানা 1 মাস বৃষ্টি, পদ্মা নদীর জল বেড়ে গেল, তাদের নিজেদের বাসস্থান ঠাকুরের ঘর সব পদ্মা নদীর জলে তলিয়ে গেল। শুধু দুটো জিনিস বাঁচল। কি বলুন তো? দুটো জিনিস বাঁচল কি? এক হচ্ছে তাদের স্বামী স্ত্রীর প্রাণ, আর এক হচ্ছে বাড়ির বাস্তু দেবতা রাধা মাধব। হৃদয় মন্দিরে জড়িয়ে ধরল রাধা মাধবের মূর্তি, চোখের জলে কাঁদছে, হে রাধা মাধব, আমাদের বাসস্থান, তোমার বাসস্থান,
সবই তো পদ্মা নদীর জলে তলিয়ে গেল, এখন আমরা যাব কোথায়? রাধা মাধবের মূর্তিটাকে বুকে জড়িয়ে ধরে সারা ভারতবর্ষ ঘুরছে, কোথাও আর আশ্রয় পাচ্ছে না। যেখানে ঘর করতে যায় সেখানে বাঁধা, চিনি না জানি না থাকতে দেব না। ঘুরতে ঘুরতে কোথায় এলো জানেন? আমাদের পশ্চিম মেদিনীপুরে, আমাদের ঘরের কাছে, আপনাদের থেকে অনেক দূর। পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের পাশে এখন বর্তমানে যার নাম গোপীবল্লভপুর, আগে নাম ছিল বাহাদুরপুর গ্রাম, তারপর নাম হলো ধারেন্দা গ্রাম, এখন বর্তমানে যার নাম গোপীবল্লভপুর। জঙ্গল কেটে বাসস্থান তৈরি করলো, দুটি ঘর বানালো, একটা রাধা মাধবের জন্যে আর একটা তাদের স্বামী স্ত্রীর জন্যে। রাধা মাধবের ঘরে রাধা মাধবকে প্রতিষ্ঠা করলো, 12 বছর ভজন করলো রাধা মাধবের, আর 12 বছর পরই একটা অঘটন ঘটে গেল। কি ঘটলো দেখুন, খুব মন দিয়ে শুনবেন মায়েরা, এবার কথা বলবেন না। কি অঘটন ঘটল? হঠাৎ একদিন সন্ধ্যা বেলায় মা দুরিকা রাধা মাধবের মন্দিরের দরজার বাইরে বসে বসে গালে হাত দিয়ে চোখের জলে কাঁদছে। কৃষ্ণমণ্ডল ছুটে এসে বলছে, দুরিকা, সন্ধ্যাবেলায় সতীলক্ষ্মী স্ত্রী চোখে জল যদি ফেলে সংসারের অমঙ্গল হয়, তুমি আজকে কাঁদছো কেন? আমাদের তো কিছু অভাব নেই, আমরা তো রাধা মাধবের ঘর করলাম, আমাদের নিজেদের ঘর করলাম, ভজন করছি, সেবা পাচ্ছি, কেন তুমি কাঁদছো? দুরিকা কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গো, একবারও কি খেয়াল করে দেখেছো দিনের দিন আমাদের বয়স কিন্তু বাড়ছে, আর কয়েক বছর পরে আমাদের কালো চুল সাদা হবে, তুমি হবে বুড়ো, আমি হব বুড়ি, আমরা মরে যাবার পর রাধা মাধবের কে সেবা দেবে? এই কথা ভেবে আমার কষ্ট হচ্ছে, কারণ আমাদের তো কোনো পুত্র বা কন্যা নেই। আমরা মরে গেলে রাধা মাধব কি অনাহারে থাকবে? তাই কষ্ট হচ্ছে, তাই কাঁদছি। কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা, এতদিন পর মনে পড়েছে সন্তান চাই? হ্যাঁ, এতদিন পর মনে পড়লো তোমার সন্তান দরকার, কিন্তু সাবধান, সন্তান চাইছো ভালো কথা, কিন্তু সন্তান পাবার পর যদি কেড়ে নেয় সহ্য করতে পারবে তো? দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ? এই বাসনা তুমি আমার কাছে না করে ঠাকুর মন্দিরে ঢোকো, চলো আজকে তোমার সাথে আমি দুজনে মিলে রাধা মাধবের চরণে এই নিবেদন করব যে আমাদের সন্তান চাই। কৃষ্ণমণ্ডল আর দুরিকা রাধা মাধবের মন্দিরে ঢুকে রাধা মাধবের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে যে, প্রভু, আমরা আমাদের সেবার নিমিত্তে নয়, তোমার সেবার নিমিত্তে চাই এক সন্তান। অন্তর্যামী রাধা মাধবের চরণে পৌঁছে গেল, তাদের সেই আবেদন, তাদের সেই নিবেদন, আর রাধা মাধব মনে মনে ভাবছে, ওরে কৃষ্ণমণ্ডল, ওরে মা দুরিকা, এত বছর পর তোদের মনে পড়েছে আমার সেবার নিমিত্তে সন্তান চাই, তা তোরা আমার সেবার নিমিত্তে চাইছিস না কিছুদিন পর তোরা বুড়ো হবি, বুড়ি হবি, তোদেরকে দেখবে সেই জন্যে চাইছিস?
অপেক্ষা কর, সন্তান পাবি, কিন্তু আমি পরীক্ষা করব। আর দেখবেন মায়েরা বাবারা, ভগবান যাকে পরীক্ষা করে, সাংঘাতিক পরীক্ষা, সে পরীক্ষায় পাশ করা বড়ই কঠিন। লাখে একজন পাশ করে। পরীক্ষা শুরু হয়ে গেল। ভগবান রাধা মাধব পরীক্ষার নিমিত্তে কৃষ্ণমণ্ডল আর দুরিকার কোল আলো করে একটা পুত্র সন্তান দিল। তাহলে কতদিন পর সন্তান হলো বলেছিলাম একটু আগে, শুনেননি? কতদিন পর সন্তান হলো? 12 বছর পর। বলিনি? 12 বছর পর কি হয়েছে? ছেলে না মেয়ে? পুত্র, ছেলে। সন্তানটি জন্মালো বটে, কিন্তু দুঃখের কথা কি জানেন? 7 দিনের দিন রাত্রিবেলা সে সন্তানটি মারা গেল। হে রাধা মাধব, হে রাধা মাধব, আমরা তো আমাদের সেবার নিমিত্তে সন্তান চাইনি। আমরা তো আমাদের সেবার নিমিত্তে সন্তান চাইনি। হে রাধা মাধব, হে রাধা মাধব, আমরা তো আমাদের সেবার নিমিত্তে সন্তান চাইনি। বলো বলো রাধা মাধব, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। বলো বলো রাধা মাধব, বলো বলো রাধা মাধব। হে রাধা মাধব, তাই গৌর হে প্রেমানন্দে রাধা মাধব, হে রাধা, হে রাধা মাধব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রথম সন্তানটি কদিনে মারা গেল? 7 দিন, তাই তো? যে বাবা মা সন্তান হারায়, সেই বাবা মাই জানেন সন্তান হারানোর ব্যথাটা। সেটা কিন্তু অন্য কেউ বোঝে না। দেখবেন পিতামাতা বেঁচে থাকে, সন্তান মারা যায়, সে যে কি বিরহ, কি যন্ত্রণা। 12 বছর পরে পেলাম, তাও কেড়ে নিল। মা দুরিকা ছেলেটাকে মুখে জড়িয়ে ধরে কাঁদছে। কৃষ্ণমণ্ডল ছুটে এসে বলছে, হয়েছে তো? বলেছিলাম চেয়েও না, চেয়েও না, দিয়ে ধন দেখে মন হলো তো, হরে নিল। দুরিকা বলছে, স্বামী এই মৃত সন্তানটিকে নিয়ে কি করব? দেখবেন মায়েরা, 7 দিনের ছেলেকে কিন্তু দাহ করা হয় না। কি করতে হয়? মাটি খুলে সমাধি দেয়। বলে, স্বামী এই ছেলেটাকে কোথায় সমাধি দেব? কোথায় দেব জানো? ছেলেটাকে আমায় দাও। কৃষ্ণমণ্ডল ছেলেটাকে কোলে করে নিয়ে কোথায় সমাধি দিল? রাধা মাধবের মন্দিরের মূল দরজার বাইরে সোজাসুজি গর্ত খুলে সমাধি দিল। বলো হরি, বলো হরি, বলো হরি, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। মাটি চাপা দিল। দুরিকা কাঁদতে কাঁদতে বলছে, স্বামী বলো
এত জায়গা থাকতে এখানে কেন? কেন জানো? প্রত্যেক দিন প্রভাতকালে যখন রাধা মাধবের মন্দিরের দরজা খুলবো, রাধা মাধবের নয়ন এসে পড়বে ছেলে সমাধির উপর। তখন তিনি দেখবে ভক্তের কত বড় ক্ষতি করেছে। প্রথম সন্তানটি 7 দিনে মারা গেল। কিছুদিন পর দ্বিতীয় সন্তানটি জন্মালো। 6 দিনের দিন রাত্রিবেলা সেটিও মরে গেল। তৃতীয় সন্তানটি জন্মালো। 5 দিনের দিন রাত্রিবেলা সেটিও মরে গেল। চতুর্থ সন্তানটি জন্মালো। 4 দিনের দিন রাত্রিবেলা সেটিও মরে গেল। পঞ্চম সন্তানটি জন্মালো। 3 দিনের দিন রাত্রিবেলা সেটিও মরে গেল। ষষ্ঠ সন্তানটি জন্মালো, মাত্র 2 দিন বেঁচে ছিল। কটা গেল? ষষ্ঠ মানে 6। আর দেখবেন মায়েরা, যারা বেশি ভগবানকে ডাকে না, এই যে একটু আগে বললাম না, যে করে আস তিনি করেন, ওটা ভুল কথা। আসল কথাটা হবে কি জানে? যে করে আস তিনি করেন তার 6 পুত্রকে নাশ। তারপরেও যদি না ছাড়ো আস, তিনি দেবেন তোমায় বৃন্দাবনে বাস। তারপরেও যদি না ছাড়ো আস, তিনি করবেন তোমার সর্বনাশ। চোখের জলে বাদুরিকা গড়াগড়ি করছে, গোটা মাটিটা ভেসে যাচ্ছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, হরি হরি বলো, হরি বল, হরি। কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা কত কষ্ট দিতে পারে আমিও দেখব। এই তুমি ভগবান, এত তোমায় ডাকি তবু ক্ষতি করো। একই তোমার লীলা, একই তোমার খেলা, একই তোমার খেলা, একই তোমার লীলা। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, সবই তোমার লীলা প্রভু, সবই তোমার খেলা। আমি কেঁদে কেঁদে তাই গুরু বলিব প্রভু, সবই তোমার লীলা প্রভু, সবই তোমার খেলা। কৃপাময় ভগবান, লীলাময়। ভগবান। পাশাপাশি 6টা সমাধি। কিছুদিন পর 7ম সন্তানটি জন্মালো। 7ম সন্তান। মা দুরিকা ভাবছে এবার বুঝি বিপদ কেটে যাবে, কিন্তু জানে না এখনো শেষ বজ্রাঘাত বাকি আছে। 7ম সন্তানটিকে যেই কোলে করে নিল, মা দুরিকা দেখা মাত্র চমকে গেল। কেন চমকে গেল? সেটা একটা মৃত সন্তান। 6টাকে আনলে মারলে, আর একটাকে মৃত করে পাঠালে। কৃষ্ণমণ্ডল কাঁদতে কাঁদতে সেই মৃত ছেলেটাকে হাতে করে তুলল। তুলে বলছে, রাধা মাধব অনেক কষ্ট দিয়েছে, মুখ বুজে সহ্য করলাম, আর পাচ্ছি না। ছেলেটাকে নিয়ে কি করলো জানে? হাতে করে নিয়ে কোলে করে ধরে সেই মৃত সন্তানটিকে নিয়ে রাধা মাধবের মন্দিরে ঢুকলো। রাধা মাধবের চরণের সামনে সেই মৃত সন্তানটিকে
রেখে কৃষ্ণমণ্ডল পাথরে মাথা ঠুকছে, বলো প্রভু, বলো প্রভু, বলো প্রভু, কেন তুমি আমাদের এত বড় ক্ষতি করলে? এত মাথা ঠুকছে না, মাথা ফেটে কি পড়ছে? পাথর ফেটে না মাথা ফেটে? আমরা ঠুকলে পাথরই ফেটে যাবে, ভক্ত ঠুকলে মাথা ফাটে। কি বাবা, এমন মাথা ঠুকছে না, পাথর ফেটে মাথা ফেটে রক্ত ঝরছে, আর রক্তের সাথে রাধা মাধবের চরণ ভেসে যাচ্ছে। আবার যেই চোখের জলে কাঁদছে, চরণের রক্ত ধুয়ে যাচ্ছে। কেন কেমন করলে প্রভু বলো? আর দেখবেন মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে, কেন দুটো জিনিস পারে না। কি বলুন তো, বলুন। বাহ, উত্তর দিয়েছে। ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস পারে না। এক হচ্ছে অহংকার। এই দেখুন, আমাদের প্রত্যেকের মনে অহংকার আছে, তাই আমরা ভগবানের দেখা পাই না। সবার মনে অহংকার, আপনাদেরও আছে, এমনকি আমারও আছে, কারো বেশি কারো কম। অহংকার তো আর এক রকমের নয় মা, অহংকার অনেক রকমের। কারো দেখবে রূপের অহংকার, এত ভালো দেখতে না, মাটিতে বসে কীর্তন শুনতে লজ্জা লাগে। এই যে আপনাদের কপালে কি দিয়েছে, এটা কি দিয়েছে? এই যে আমারও দিয়েছে না, কি বলে এটা? চন্দনের ফোঁটা। আচ্ছা মায়েরা, এই অহংকারটা ছেলেদের নেই, মেয়েদেরই বেশি। কত জায়গা তো গানে যায়, কত ঠাকুর মশাই চন্দনের ফোঁটা দিতে চায়, তখন সেই মেয়েটা কানে কানে বলে, এত সেজে এলাম আর ফোঁটা দিয়ে নষ্ট করে দেবে, পাশে চলে যাও, দিও না। বলুন তো মায়েরা, আপনার যখন মৃত্যু হবে, তখন কি শ্মশানে আপনাকে দামি দামি ক্রিম মাখিয়ে নিয়ে যাবে, না দামি শ্যাম্পু মাখিয়ে নিয়ে যাবে? সেদিন কি দেবে কপালে? চন্দনের ফোঁটা। তাহলে যে ফোঁটা মৃত্যুর পরে যায়, সেটা আগে ধরতে ক্ষতি কি? এই যে অনেকে মাটিতে বসে কীর্তন শুনতে চায় না, বলে আমাকে এত ভালো দেখতে, আর আমি মাটিতে বসবো ছেঁড়া চটে। কেন জানে না, আজকে যেখানে বসতে লজ্জা লাগছে, জীবনে এমন একটা দিন আসবে যেদিন তোমাকে এই মাটিতে মিশতে হবে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ করো কিসের ভাই। এই রূপ কারো চিরকাল থাকে না, বাড়ি গাড়ি কারো চিরকাল থাকে না, তাই অহংকার করো না। আর কলিযুগের সব থেকে খারাপ অহংকার কি জানেন? যেটা সব থেকে সাংঘাতিক, সেটা হলো এই যে টাকার অহংকার। দেখবেন কিছু শ্রেণীর মানুষ যখন ভিখারি থেকে বড় লোক হয়, তারা ধরাকে সরা জ্ঞান করে। এই যারা টাকাকে বেশি ভালোবাসেন, শিখে নিন, আমাকে ভুলে যান তাতে দুঃখ নাই, কিন্তু এই কথাটা হৃদয়ে গেঁথে নিন, টাকাকে ততটাই ভালোবাসুন যতটা তোমার প্রয়োজন। এই যে অনেক কীর্তনিয়া দেখবেন 40,000, 50,000, 60,000, 70,000। আমি তাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য বলি, টাকাকে ততটাই ভালোবাসো যতটা তোমার প্রয়োজন। অপ্রয়োজনে যদি সব সময় টাকা টাকা করো, তাহলে তুমি যখন অসুস্থ হবে, তোমার সন্তানরা ডাক্তার না ডেকে উকিল ডেকে ঘরে ঢুকাবে। বুঝতে পারলেন? তোমার প্রচুর টাকা আর বুকে ধর ধর, 4 ছেলে,
ভাইয়েরা চিন্তা করলো বাবা তো মরে যাবে, তার থেকে উকিল ডেকে আন, সব ভালোভাবে বুঝিয়ে দিক। যদি জীবনে সুখ চান, প্রথম কাজ শিখে নিন। আপনার ওটা কে হয়? নাতি, শিখিয়ে দেবেন। প্রথম কাজ কি? যাদের বাচ্চা সন্তান আছে ঘরে, তাদের ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করবেন, সেটা পরের কথা, সেটা তো করবেন। তার আগে প্রথম নীতি হবে, প্রথম শিক্ষা হবে ঠাকুর মন্দিরে মাথা নিচু করানো। বলবে তুই জীবনে অনেক বড় হবি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দুঃখ নেই, তার আগে ভগবানকে প্রণাম করতে শেখাবেন। তুলসী গাছকে জল দিতে শেখাবেন স্নান করে। কেন? তত্ত্বটা শুনে নিন সবাই। এই যে বাড়িতে আছি, ওনার ছেলে রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে, তাই কথাটা বলছি, শুনে নিন। সন্তান যদি ধর্মপথে থেকে বড় হয় কি লাভ হয়, আর সন্তান যদি ধর্মপথে না থেকে বড় হয়ে যায় কি ক্ষতি হয়, একবারে হৃদয় খাতায় লিখে নিন। অনেক মা বাবা সন্তানকে সরাসরি পড়াশোনা করিয়ে বড় ডিগ্রি দিয়ে বড় জায়গায় পৌঁছে দেয়। যে ছেলে কোনোদিনও ঠাকুরকে প্রণাম করে না, গুরুজনদের সম্মান দেয় না, সেই ছেলে যদি বড় হয়ে যায়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সেই ছেলে যখনই বড় হয়ে যায় তার বাবা মার মনে একটা ভয় জেগে যায়। কি ভয় বলুন তো? যে সন্তান তো অনেক বড় হয়ে গেছে, অনেক টাকা মাইনে হয়ে গেছে, বুঝে শুনে কথা বলতে হবে। ছোট বড় কথা বলে দিলে বউকে নিয়ে ফ্ল্যাটে চলে যাবে আমাদের ছেড়ে দিয়ে। আর সন্তান যদি ধর্মপথে থেকে বড় হয়, তখন বাবা মার মনে ভয় জাগে না ছেড়ে দেবে, তখন সন্তানের মনে ভয় জাগে যে বাবা মার সাথে বুঝে শুনে কথা বলতে হবে। কারণ আমি যদি বাবা মাকে ছোট বড় কথা বলি, বাবা মা আমাদের ছেড়ে দিয়ে চিরকালের মতো চলে যাবে। ধর্মপথে থাকলে এটাই লাভ। দুটো কাজ, প্রথম ঠাকুর মন্দিরে মাথা নিচু করা শেখানো, আর দ্বিতীয় সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করতে শেখানো। তুমি জীবনে যতই বড় হও, জীবনে যতই টাকা রোজগার করো, তুমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না দিতে শেখো, তোমার সব বৃথা। একটা সোনার কলসি যতই বড় হোক, তাকেও কিন্তু একটা জায়গায় মাথা নিচু করতে হয়। কোথায় বলুন তো? একটা সোনার কলসি যতই বড় হোক, যতই দামি হোক, তাকে মাথা নিচু করতে হয় ছোট গ্লাসের কাছে, করে না নিচু? তবে তো জলটা পড়বে। তেমন তুমি জীবনে যতই বড় হও, তোমাকেও সাধুগুরু বৈষ্ণবের চরণে নিচু হতে হবে। যদি পেতে চাও কিছু, আগে হতে শেখো নিচু। উঁচু হতে যেও না, তাহলে ঝড়ে ভেঙে যাবে। তাই বলি মা, অহংকার কোনোদিনও করবেন না। টাকার অহংকার তো করবেনই না। সবসময় জানবেন আজকে তোমার পকেট ভারী, তাই তোমার এত অহংকার। কিছুদিন আগে ওই টাকা আর একজনের পকেটে ছিল ভারী, তার পকেট হয়েছে হালকা, তাই তোমার পকেট হয়েছে ভারী। একদিন বিধাতার খেলায় তোমারও পকেট হবে খালি। তাই অহংকার করো না। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার পারে না। আর একটা কি? আর একটা হলো ভক্তের চোখের জল। দেখবেন মায়েরা, আপনাদের এখানে তো এই দ্বিতীয় বছর এলাম, এই কথাটা হৃদয়ে একবারে গেঁথে নিন। আপনার ছেলে আপনাকে খেতে দেয় না, একবেলা দেয়, একবেলা আপনি রেঁধে খান। কোনোদিনও যদি চোখের জলের কারো কাছে কেঁদেছেন, ছেলের কানে যদি কথাটা তুলে দেয়, কান্না বাড়বে না কমবে? বাড়বে। যদি একবেলা খেতে দিত, তাও আপনার বৌমা আপনাকে প্রতি পদে পদে কষ্ট দেয়, যদি ঘাটে গিয়ে কাউকে মনের কষ্ট বলেছে, দেখবেন কষ্ট বাড়বে না কমবে?
বৌমার কানে তুলে দেবে, আরো অত্যাচার বেড়ে যাবে। এই চোখের জলের মূল্য কারো কাছে নেই, কিন্তু এই চোখের জলের মূল্য আমার ভগবানের কাছে আছে। তাই গৌর কোন ভক্ত যদি ভগবানের চরণ ধরে